হাই গাইজ, তুমি আমাকে পেয়ে কতটা খুশি। প্রচন্ড। অমূল্য কুমার দাসকে পদ্ম হইতে হ্যালো গাইস, আমি সুমি আর আমার ফার্স্ট ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল ইউটিউবে আসার, কিন্তু সেটা হয়ে উঠছিল না। বাট আমি ভেবেছিলাম যে কোনো একটা স্পেশাল ডে থেকে আমি আমার ইউটিউব জার্নি স্টার্ট করব। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো কি আজ আমার জীবনে কি স্পেশাল ডে। তো আমি এইমাত্র স্কুল থেকে বাড়ি আসলাম আর এসেই বসে পড়েছি তোমাদের জন্য ভিডিও বানাতে, কারণ আমি চাই আমার স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তুলতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের সবার খুব পছন্দ হবে। তো আমি ভেবেছিলাম যে শাড়ি পরে যাব, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের এখন অসহ্য চলছে আর এই মুহূর্তে শাড়ি পরে যাওয়া একদমই সম্ভব নয়। তো একটা কথা, যে মানুষের জীবনে কোনো না কোনো আক্ষেপ থেকেই থাকে, আর আমার এই আক্ষেপটা সারা জীবন থেকেই যাবে। তো কিছু করার নেই। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, নিচে গিয়ে স্নান করব, তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো মা যাবে, বাবা যাবে। তো চলো এখন আমি আমার কাজগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই। তো এই দেখো, এই যে রেড কালারের হার্ট শেপের কেকটা আমি কাল রাতে বানিয়ে রেখেছি, কারণ আমাদের দুজনেরই ইচ্ছে ছিল কি আজকের দিনটা আমরা কেক কেটে সেলিব্রেট করব। তো এই যে কেকটা আছে না, কেকটা অফ ক্যামেরা মানে এতটাই সুন্দর দেখাচ্ছিল কি বলবো, মানে আমি নিজেই নিজের কেকের তারিফ করছি। সত্যি বলতে কেকটা মানে প্রচণ্ড সুন্দর লাগছিলো দেখতে। তো এখানে আমি আমাদের দুজনের নাম লিখে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছি। তো মানে কেকটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর একটা জিনিস তোমাদের আমি দেখাই, এই দেখো এই পেনটা আমি কালকেই কিনে এনেছি। মানে ও চেয়েছে কি আজকে আমাদের যা যা অফিসিয়াল কাজগুলো হবে আমরা এই পেনটা দিয়েই করব। সত্যি বলতে গেলে মানুষটা একদমই পাগল। তো এইদিকে দেখো বাবা রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়, আর আমাদের তারা দিয়েই যাচ্ছে আর আমি কোনো রকমে বাস ঝটপট রেডি হয়ে গেছি। আর এখন আমার চুলটা খোলাই আছে, কারণ চুল ভেজা আছে না, এই জন্য। আর দেখো আমি কেকটাও নিয়ে নিয়েছি, বাট সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড, মানে আমি খেয়ালই করিনি আমার ব্যাকগ্রাউন্ডে কী আছে, প্লিজ কিছু মনে করো না তোমরা। তো আমি আর মা এখন বোটে করে নদী পার হচ্ছি, আর স্কুটিতে তিনজন ব্রিজ দিয়ে গিয়ে পুলিশের হাতে পড়ার কোনো রকমের ইচ্ছে আমাদের নেই। তো তোমাদের বলা হয়নি, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে, আর এটা হচ্ছে ভাগীরথী নদী। তো আমরা এখন নদী ক্রস করে ওই পার যাবো, আর ওই পারেই হচ্ছে অফিসটা। তো মা আর আমি চলে যাব। তো গাইস, আমরা এখন চলে এসেছি, অফিসের সামনেই আছি। তো ওরাও চলে এসেছে। তো এবার আমি অন ক্যামেরা কথা বলা টোটালি বন্ধ করে দেবো, কারণ ওর সঙ্গে ওর দাদা আছে, আর দাদার সামনে ভিডিও করার সাহস এই মুহূর্তে আমার নেই। আসলে লুকিয়ে লুকিয়ে ভিডিও করলে যা হয় আর কি। তো গাইস, আমি এখন চলে এসেছি অফিসে। তো তোমাদের সঙ্গে এখন আমি পরিচয় করে দিই আমার ওনার। এই যে এদিকে আসো, এদিকে আসো। তো তোমার নামটা বলো। নাও, এবার বলে কি নাম বলবে, তোমার নামটা বলো। হাই গাইজ, তো আমার নাম অমূল্য কুমার দাস। আগে আমি বলবো। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের অফিসিয়াল কাজ শুরু হয়ে যাবে। তো আগে বলো, তুমি আমাকে পেয়ে কতটা খুশি। প্রচন্ড। আমিও তাই, সেম। তো এর ভিতরে সবাই আছে, তো আমরা এখন ভিতরে চলে যাই, ঠিক আছে? তো গাইস ফাইনালি এবার সেই মুহূর্তটা চলে আসলো, মানে আজ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হলো। 1 মাস আগে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, তো আজ সাক্ষী দিয়ে মানে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেটটা আজকে আমরা পেয়ে যাব। তো এর জন্য দেখো প্রথমে আমি সিগনেচার করলাম, তারপরে দেখো আমার উনাকে মানে কি আনন্দে সিগনেচার করছে, কিন্তু উনি তো জানেন না কি উনি ঘাড়ে করে এখন কোন বিপদ নিয়ে যেতে চলেছেন। তারপরে আমার বাবা সিগনেচার করলো, ওর দাদা করলো, তারপর আমার মা, মানে তিনজন যে সাক্ষী লাগে, তো বাবা মা আর ওর দাদা তিনজনের সাক্ষী দিল আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের। তো তারপরে আমরা মানে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। সত্যি বলতে সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না কি ওকে পাওয়ার আনন্দটা আমার বেশি হচ্ছে কি বাবা মার থেকে দূরে চলে যাওয়ার দুঃখটা বেশি হচ্ছে, মানে সব মিলিয়ে একটা আলাদাই অনুভূতি মনের ভিতরে হচ্ছিল আমার। মানুষটা খুব ভালো, খুব ভালোবাসে আমায়। আশা করছি আমি ওর সঙ্গে সারা জীবন খুব ভালো থাকবো। আর তোমরাও এটাই মানে আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন আমি সারা জীবন ওর সঙ্গে ভালোভাবে কাটাতে পারি। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে আমি বাইরে এসে কেকটাকে সুন্দরভাবে পিস করে নিই, কারণ ভেতরে অনেক কেউ ছিল আর আমি চেয়েছিলাম সবাইকেই আমি কেক খাওয়াবো আজ। তারপরে যখন ভেতরে আমরা কেক দিতে যাই, তো একটা দিদি বারণ করে দেয় ভিডিও করার জন্য। মানে কি আর বলবো, কিছু বলার নেই।
তো তারপরে আমরা বাড়ি চলে আসি। তো এই দেখো আমাদেরকে আবার ব্রিজে নামিয়ে দিয়েছে আমার উনি, কারণ ওনারও পুলিশ দেখে বড় ভয়। তো ফার্স্ট টাইম আজ ওর বাইকে চাপলাম, আমি, মা আর ও, আমরা তিনজনে ছিলাম, আর বাবার স্কুটিতে ছিল দাদা। তো আমাদেরকে বাড়ি রাখতে যাচ্ছিল। তো গাইস, এই ভিডিওটা যেহেতু আমি লুকিয়ে চুরিয়ে রেকর্ড করেছি, তো ভিডিওটা আমি আমার মনের মতো করে করতে পারিনি, বাট আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনে আরও অনেক অনেক সুন্দর ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, লাভ ইউ।